ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। ভারতের অবস্থা এখন ঠিক তেমনই। 3 ফ্রন্টেই নয়াদিল্লির জন্ম দিয়েছে নতুন শত্রুর। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান। সামরিক শক্তিধর এই দুই প্রতিবেশীর ভয়ে ভারত এতদিন ছিল অনেকটাই সতর্ক। আরেক ফ্রন্টে বাংলাদেশ থাকলেও বছরের পর বছর নির্ভার কেটেছে ভারতের। কিন্তু নয়াদিল্লির আর বুঝি রক্ষা হচ্ছে না এবার। কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর নিজের গুরুত্বপূর্ণ 3 প্রতিবেশীকে ঠেকাতে মোদী সরকার হাতে নিয়েছে নতুন নতুন পরিকল্পনা। কিন্তু তাতে উদ্বেগ কমছে না ভারতের। হঠাৎ করে সব সীমান্তে ভারত এখন নিজেকে ভাবছে অরক্ষিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। কয়েক মাস আগেও সীমান্তে লম্ফঝম্ফ করত বিএসএফ, কিন্তু সময় বদলেছে। এখন চুন থেকে পান খসলেই তার পাল্টা জবাব দিচ্ছে বিজিবি। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনায় বাংলাদেশের সঙ্গেও সীমান্ত অঞ্চলে এভাবে বারবার প্রতিরোধের মুখে পড়ায় চাপে রয়েছে ভারত। তাই পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে থাকা সীমান্তেরও সুরক্ষা জোরদার করতে চায় মোদী সরকার। এজন্য বিএসএফে 16টি নতুন ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পিটিআই। নতুন এই ব্যাটালিয়নে 17,000-এর বেশি সদস্য নিয়োগ দেওয়া হবে। ভারতীয় সূত্রগুলো বলছে, ভারত বাংলাদেশ ও ভারত পাকিস্তান সীমান্তে নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। সীমান্তে একাধিক দায়িত্ব পালনের কারণে বিএসএফের ওপর বাড়তি চাপ বেড়েছে। তবে নতুন ব্যাটালিয়নগুলো গঠন করা হলে সীমান্ত পাহারায় নিযুক্ত বাহিনীর উপর চাপ কমবে। তারা আরও দক্ষতার সঙ্গে নিরাপত্তা রক্ষা করতে পারবে। এছাড়া ভারত সরকার 2টি নতুন সেক্টরাল হেডকোয়ার্টার স্থাপনেরও সিদ্ধান্ত নিয়েছে। একটি জম্মুতে, যা পাকিস্তান সীমান্তে নজরদারির কেন্দ্র হিসেবে কাজ করবে। অপরটি মিজোরামে, যা বাংলাদেশ সীমান্ত ঘিরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে গুরুত্ব দেবে। এই অফিসগুলোর মাধ্যমে সাইবার গোয়েন্দা কার্যক্রম, সীমান্তবর্তী গ্রামগুলোর উপর নজরদারি, ড্রোন চিহ্নিতকরণ ও মাদক পাচার রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানা গেছে। পিটিআই বলছে, সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনায় ভারত বেশ উদ্বিগ্ন। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক দূরত্ব ও আস্থার ঘাটতি বেড়েছে। এছাড়া পাকিস্তান সীমান্তে ঘন ঘন সন্ত্রাসী অনুপ্রবেশ। সব মিলিয়ে নিজেদের সীমান্তে আরও কড়াকড়ি আরোপের মাধ্যমে ভারত হয়তো বাংলাদেশ পাকিস্তানকে বার্তা দিতে চাইছে, এমনটাই বিশ্বাস বিশ্লেষকদের। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।